প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে আজকে নির্বাচনে কি হচ্ছে। তো সারাদিনই আমি নির্বাচনের কাজে বাইরে ছিলাম, ব্যস্ত ছিলাম, বিভিন্ন কেন্দ্র ঘুরেছি এবং বিভিন্ন মাধ্যমে সংবাদ জানার চেষ্টা করেছি কোথায় কি হচ্ছে। তো আমি আমার কাছে যতটুকু তথ্য পেয়েছি সেইটুকু আপাতত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা তো সবই জানেন, জনগণের মুখে মুখে রব উঠেছে দাঁড়িপাল্লা, অর্থাৎ সত্য ও ন্যায়ের পক্ষে মানুষ দাঁড়িয়ে গেছে। মানুষ দীর্ঘদিন ধরে যে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগটা এসেছিল, এই সুযোগটা তারা পেয়েই মহা খুশি, মহা আনন্দ। সুতরাং আপনারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে গ্রামে গঞ্জে মানুষ নারীর টানে ছুটে গেছে মিছিল করতে করতে, শুধুমাত্র তাদের ওই ভোটাধিকারটা প্রয়োগ করার জন্য। এই সাথে আরেকটি জিনিস তারা তাদের ভিতরে যোগ হয়েছে, সেটি হচ্ছে তারা দীর্ঘদিন যে একটা স্বৈরাচারের জাতাকলে পিষ্ট হয়েছে, দুর্নীতি অনিয়ম এইগুলোর জাতাকলে যে পিষ্ট হয়েছে, এইটা থেকে মানুষ বের হবার জন্য আপ্রাণ চেষ্টা করছে। প্রত্যেকের ভিতরে একটা এরকম ইচ্ছা কাজ করছে যে তারা যেন একটা নতুন বাংলাদেশ পায়, নতুন বাংলাদেশে নতুন করে তারা সবকিছু আবার নতুন করে শুরু করবে। অর্থাৎ পুরনো যে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, অর্থ পাচার, ধর্ষণ, খুন, রাহাজানি, জমি দখল, চর দখল, টেন্ডারবাজি, এইগুলো যাতে আর কেউ না করতে পারে। সুদ, ঘুষ, এইগুলো যেন বাংলাদেশ থেকে উঠে যায় এবং রাজনৈতিক নেতাদের ভিতরে, বিশেষ করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এদের ভিতরে যেন ক্ষমতার ভারসাম্য আসে এবং রাজনৈতিক যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা যে সীমাহীন ক্ষমতা ভোগ করে, এদের একটু ক্ষমতা যেন কমে আসে। এক কথায় আমূল একটা পরিবর্তন জনগণ চেয়েছে। এই পরিবর্তনের পক্ষে বিএনপি দাঁড়াতে পারে নাই। বিএনপি শুরুতেই জনগণের পালস বুঝতে পারে নাই, তারা সেই পুরনো ধ্যান ধারণাকেই আঁকড়ে ধরেছে, তারা শেখ হাসিনার রেখে যাওয়া পথেই তারা হেঁটেছে, যার কারণে জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে তারা এবার সত্য, ন্যায় এবং পরিবর্তনের পক্ষে, ইনসাফের বাংলাদেশ কায়েমের পক্ষে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। এই ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে আজকে সারা দিন ধরে যেটি হলো, গতকাল রাত থেকেই শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি কেন্দ্র দখল করার চেষ্টা করেছে, তারপরে ব্যালট বাক্স দখল করার চেষ্টা করেছে, ছিনতাই করার চেষ্টা করেছে। আপনারা অনেক খবর পেয়েছেন। আজ সারা দিন যেটা হয়েছে, সারা দেশেই বিভিন্ন জায়গায় এই খবরটা মানে উদ্বেগজনক হারে, একেবারে একটা আছে হচ্ছে নর্মাল ঘটে এরকম, প্রত্যেক নির্বাচনেই কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে এরকম না, কিন্তু উদ্বেগজনক হারে বেশ কিছু খবর আমাদের কাছে এসেছে। বিএনপি সারা দেশেই একটা ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছে, তারা কেন্দ্র দখল করার চেষ্টা করেছে, ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেছে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে, মারধর করেছে, কুপিয়েছে। এ ধরনের অহরহ খবর আপনারা ইতিমধ্যেই ফেসবুকের কল্যাণে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনারা দেখতে পেয়েছেন। কারণ মেইন স্ট্রিমের মিডিয়া যখন বিএনপির কাছে, ক্ষমতার কাছে যখন বিক্রি হয়ে গেছে, তখন কিন্তু আমাদের একমাত্র ভরসা ছিল এই সমস্ত মোবাইল সাংবাদিকতা, অর্থাৎ মজ সাংবাদিকরা কিন্তু এটি আমাদের সামনে তুলে ধরেছে। আমরা উল্লেখ করতে পারি মুন্সিগঞ্জের কথা। মুন্সিগঞ্জে সেখানে ভোট কেন্দ্র দখল করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হয়েছে বিএনপির নেতাকর্মীরা, তাদেরকে পাছা লাল করে দেওয়া হয়েছে। কেন্দ্র দখল করতে আসা যুবকদেরকে সেনাবাহিনী আটক করেছে, তাদেরকে বুথ থেকে বের করে নিচ্ছে সেনাবাহিনী। আপনাদেরকে এটা দেখাচ্ছি আমি। ওনার এখানে ম্যাজিস্ট্রেটও আছেন, সেনাবাহিনী আছেন। আশুলিয়ায় গিয়েছিল তারা ভোট কেন্দ্র দখল করতে, সেখানেও সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে, 13 জনকে পাছা লাল করে দিয়েছে। তারপরে স্যার ক্যামেরাগুলো উঠান স্যার।
নোয়াখালী, কুষ্টিয়া, ভোলা, মানে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে আমাদের কাছে খবর এসেছে। যেমন আব্দুল হান্নান মাসুদের ভাইকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে, আমরা জানি না তিনি বেঁচে থাকবেন কিনা। ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করা হয়েছে। বরিশালে জামাত প্রার্থী ফয়জুল্লাহর উপরে আক্রমণ করা হয়েছে, তাকে কোপানো হয়েছে। আমাদের ঢাকা 15 আসনে এত সুষ্ঠুভাবে নির্বাচন হবার পরেও মণিপুর কেন্দ্রে সেখানে হামলা করা হয়েছে। এরকম সারা দেশেই কম বেশি চেষ্টা করেছে। তবে সবচেয়ে আশার দিক যেটা, এখানে সেনাবাহিনী প্রচন্ড সক্রিয় ছিল, পুলিশ প্রশাসন একেবারে নিষ্ক্রিয় ছিল। তারা মনেই হচ্ছিল, তারা ভেবে নিয়েছিল যে বিএনপির হাতে তারা ক্ষমতা তুলে দেবে, কিন্তু এটি রুখে দিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী পুলিশের ওই অভাবটা পূরণ করেছে। তাদেরকে ফোন করার সাথে সাথে অত্যন্ত দ্রুততম সময়ের ভিতরে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। আমি যখন এই ভিডিও করছি তখন ভোট গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। এখন পর্যন্ত অপ্রীতিকর বড় ধরনের ওই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। তারা যে সমস্ত জায়গায় তারা গিয়েছিল, অ্যাটেম্পট নিয়েছিল, তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে। কিছু কিছু অবশ্য এর ভিতরেই করে ফেলেছে, জাল ভোট দেওয়া হয়েছে। যেমন ঢাকা 13 আসনে মামুনুল হক, তার কেন্দ্রে অনেকেই যে ভোট দিতে পারে নাই, ববি হাজ্জাজ সেখানে তার সন্ত্রাসী বাহিনীদেরকে নিয়ে তিনি জাল ভোট দিয়েছেন, তাদের ভোট আগেই দিয়ে দিয়েছেন। দর্শক, একটা জিনিস আপনারা চিন্তা করুন, 16 বছর আমরা ভোট দিতে পারি নাই। সেই ভোটাধিকার যদি কেউ কেড়ে নেয়, এদেরকে আমরা আর বাংলার মাটিতে দেখতে চাই? আমরা এদেরকে বাংলার মাটিতে দেখতে চাই না, কোনো মতো অবস্থায় দেখতে চাই না। তারা বারবার জামাত ইসলামকে দোষারোপ করার চেষ্টা করছিল, কিন্তু আমরা জামাত ইসলামকে এ ব্যাপারে খুবই ধৈর্যশীল পেয়েছি। তারা কোনো কেন্দ্র দখল তো দূরের কথা, ওই ধরনের গর্হিত কোনো কাজের দিকে যায় নাই। তারা বলেছে যে জনগণ যদি আমাদের ভোট দেয় স্বতঃস্ফূর্তভাবে, তাহলেই কেবল আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে রাজি আছি। এছাড়া জোর করে মানুষের ভোটাধিকার হরণ করে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে রাজি নেই।